কি অবস্থা কমিক্স লাভার্স, ওয়েলকাম টু বঙ্গো মিক্স। আমি রাব্বিরাজ, আপনাদের হোস্ট, চলে আসছি আবার নতুন ভিডিও নিয়ে। এইবারের এপিসোডে আমরা জানবো হচ্ছে উলভারিন সম্পর্কে। উলভারিন কে এবং কিভাবে মার্ভেল ইউনিভার্সে উলভারিনের আগমন ঘটে। উলভারিনের অরিজিন লেন উইন এবং জন রোমিটা সিনিয়র ডিসকভার করে। এর অরিজিন আসার আগে সর্বপ্রথম ক্যামিও দ্য ইনক্রেডিবল হাল্ক ইস্যু 180 এবং পরিপূর্ণভাবে 181 নভেম্বরের 1974 সালে আসে। এই সময়ে মার্ভেলের এডিটর ইন চিফ র থমাস লেন উইনকে ইনসিস্ট করে তখনকার কমিক্সে যেন একজন ক্যানাডিয়ান ক্যারেক্টারকে ইন্ট্রোডিউস করে, কারণ সে সময় কানাডায় কমিক্স পপুলার হওয়া শুরু করে। জন রোমিটা সিনিয়র এই সময় ইন্সপায়ার হয়ে ক্যারেক্টারটাকে খাটো রেখে হাতে ক্লজ দিয়ে দেয়। যদিও ক্যারেক্টার ও বডি টাইপের দিক থেকে দেখলে হিউ জ্যাকম্যান কখনোই এই ক্যারেক্টারের জন্য সুইটেবল ছিল না, কারণ হিউ জ্যাকম্যান অনেক লম্বা ছিল। কিন্তু তারপরেও হিউ জ্যাকম্যান সবার মনে জায়গা করে নেয়। যত যাই হোক, উনি আমার জন্য লেজেন্ড এবং আপনার জন্য লেজেন্ড কিনা সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। শুরু করার আগে আমি আপনাদের জানাতে চাই, যেহেতু এটি একটি ফিকশনাল ক্যারেক্টার, তাই এটার অনেক প্যাঁচানো অরিজিন স্টোরিজ আছে। তবে আজকের ভিডিওতে আমরা বেসিক এবং সবসময়ের জনপ্রিয় অরিজিনটা শেয়ার করব, যেটার শুরু হয় 6th ইস্যু মিনি সিরিজ উলভারিন অরিজিন থেকে। এটার রাইটার পল জেনকিন্স, কভার ও সম্পাদনায় ছিলেন জো কিউসাডা এবং স্কেচ বা আর্ট করেছিলেন অ্যান্ডি কিউবার। এই কমিক্স অরিজিন অনুসারে অ্যালবার্টা, কানাডাতে 18শো শতাব্দীতে জন্মগ্রহণ করেছিলেন উলভারিন, যার আসল নাম ছিল জেমস হওলেট। উলভারিন বাবা মায়ের দ্বিতীয় এবং শারীরিকভাবে দুর্বল সন্তান। প্রথম সন্তানের নাম জন হাউলেট জুনিয়র। যদিও বা এই ক্যারেক্টারকে আমরা কখনো সম্মুখীন হতে দেখিনি, শুধু জানা যায় 12 বছর বয়সে জন হাউলেট মৃত্যুবরণ করে। তার মৃত্যু রহস্যজনকই রয়ে যায়। যাই হোক, উলভারিনের মা দ্রুতই অসুস্থ হয়ে যায় যখন একজন সুন্দরী আইরিশ তরুণী রোজ ওহারা কেয়ারটেকার হিসেবে দায়িত্বে থাকে। আর হ্যাঁ, জেমস একে উলভারিন বড় বাপের বড় পোলা, মানে হইতেছে রিচ কিড। টাকা পয়সার কখনো তার কোনো অভাব ছিল না। রোজ ও উলভারিন ভালো বন্ধু হয়ে যায় এবং তাদের সাথে আরেকটা ছেলে ছিল যার নাম হচ্ছে ডগ, DOG, ডগ বা ডজ, যেটাই বলেন না কেন। ডজের বাবা মাদকে আসক্ত থাকে, যার কারণে ডজকে প্রায় শারীরিকভাবে নির্যাতন করত, মারধর করত। থমাস লগান ছিলেন হলেটের গ্রাউন্ড কিপার। একদিন চুরি করার সময় থমাস লগানের হাতে উলভারিনের বাবার মার্ডার হয়ে যায়। এটা দেখে জেমস তার রাগ এবং এনজাইটি সহ্য করতে না পেরে তার ভিতরের যে মিউটেন্ট পাওয়ার ছিল সেটা ব্লাস্ট হয়ে সবার সামনে প্রকাশ হয়ে যায়। এর পরপরেই জেমস তার হাড্ডিওয়ালা ক্লজ দিয়ে থমাসকে ওখানেই মেরে ফেলে। তারপরেই আমরা জানতে পারি জেমস ও রোজ তাৎক্ষণিক কানাডার নির্জন প্রদেশে রওনা দেয়। যখন তারা একটি মাইনিং কর্মরত কোম্পানির সামনাসামনি গিয়ে পৌঁছে, তখন রোজ ওহারা জেমসের নাম লোগান বলে পরিচয় করিয়ে দেয়। তখন থেকেই সবাই তাকে লোগান নামে ডাকতে থাকে। রোজ উলভারিনকে লোগান বলে কেন ডাকলো, এটার পিছেও একটা কারণ আছে। উলভারিনের মা এলিজাবেথ হলেটের সাথে থমাস লগানের পরকীয়ার সম্পর্ক ছিল। হ্যাঁ, ঠিক এই সেই মাদক থমাস লোগান। উলভারিন যখন থমাসকে মারে তখন সে জানতই না থমাস তার বায়োলজিক্যাল বাবা। যখন লোগান মাইনিং এর কাজ করতে থাকে তখন তার কলিগরা উলভারিন বলে তাকে সম্বোধন করে, কারণ সে ধৈর্য ও ন্যায়ের সাথে কাজ করত। আর এখান থেকেই অরিজিনালি উলভারিন নামকরণ হয়। এই কমিক্সের অনেক বছর পর উলভারিন ক্যাপ্টেন আমেরিকা ও বাকি বার্নসের সাথে ওয়ার্ল্ড ওয়ার 2 এর সময় পার্টনারশিপ করে। ওই সময় ক্যাপ্টেন আমেরিকা ও বাকি জানতো না উলভারিনের মিউটেন্ট পাওয়ার সম্পর্কে, যেটা একদিক থেকে ভালো বিষয়, কারণ উলভারিন মারা শুরু করলে ওরা কেউ বেঁচে থাকতে পারতো না। এবং এর কিছু বছর পর লোগানকে এজেন্টস অফ এক্স প্রোগ্রামের লোকেরা কিডন্যাপ করে ফেলে। এই কিডন্যাপের ক্যামিও এক্সম্যান অ্যাপোক্লিপস মুভিতে দেখা যায়। এই ওপেন এক্স প্রোগ্রাম USA এবং কানাডার যৌথ প্রোগ্রাম ছিল। লোগানকে ফরেস্টের এক্সামিন করার জন্য কিডন্যাপ করা হয়েছিল। এই এক্সামিন করার জন্য প্রফেসর থর্টন, ডক্টর অ্যাব্রাহাম কর্নেলিয়াস ও কার্ল হাইন্স ছিল। প্রফেসর দ্রুতই জেনে যায় লোগানের মধ্যে এক ধরনের স্পেশাল হিলিং পাওয়ার আছে, যা খারাপ থেকে বাজে সিচুয়েশনেও লোগানকে জীবিত রাখতে সাহায্য করে। আর ওই এক্সপেরিমেন্টের সময় অ্যাডামেন্টিয়াম মেটাল ইনস্টল করে দেয়। এর মাধ্যমে লোগানকে একজন জীবিত ওয়েপেন হিসেবে তারা তৈরি করে, যে কিনা শুধুই তাদের ইশারায় নাচবে। এক্সপেরিমেন্ট সাকসেসফুল হয় এবং লোগানের মধ্যে মেটালের হার্ট ইনস্টল করে দেয় এবং সেই সাথে মেটালের ক্লজ ইনস্টল করে দেয়, যেটার মাধ্যমে লোগান যে কোনো জিনিসকে চিরে টুকরো টুকরো করতে পারত।
প্রোগ্রামের সময় লোগানকে হেলমেট পরিয়ে পাপেটের মতো ব্যবহার করা হতো। লোগানের পুরাতন মেমোরিজ রিমুভ করে ভুলভাল মেমোরিজ দিয়ে তাকে ক্রেজি বানানো হতো। একবার লোগানকে টেস্ট করার জন্য তারা সম্পূর্ণ শহরকে ধ্বংস করার জন্য অর্ডার দেয়, কারণ সবাই জানতে চেয়েছিল লোগান কি তাদের কথা এবং ইশারায় আসলেই কাজ করে কি করে না। কিছু হওয়ার আগেই লোগান উইন্টার সোলজারের সাহায্যে মাইন্ড কন্ট্রোল থেকে ফেরত আসে এবং উইন্টার সোলজার তাকে পালাতে সাহায্য করে। ওয়েপেন এক্স প্রোগ্রাম থেকে পালানোর পর লোগান কয়েক মাস জঙ্গলে বসবাস করা শুরু করে, কিন্তু এরপর গার্ডিয়ান্স অফ ভিন্ডিক্টর, যে কিনা একজন সুপারহিরো এবং সায়েন্টিস্ট, কানাডিয়ান গভর্নমেন্ট ডিপার্টমেন্ট এইচ এর আন্ডারে কাজ করত। লোগানের মেন্টাল হেলথ দ্রুত ঠিক হওয়ার পর লোগান গভর্নমেন্টের জন্য কাজ করতে শুরু করে, কিন্তু তখনও লোগান তার পাস সম্পর্কে সম্পূর্ণভাবে জানতে পারে না। ডিপার্টমেন্ট এইচ এর অনেকগুলো মিশনে কাজ করার পর লোগানকে অফিসিয়াল ইয়েলো অ্যান্ড ব্লু কস্টিউম দিয়ে দেওয়া হয়। লোগানের আইডেন্টিটি সিক্রেট রাখার জন্য সুপারহিরো নাম দেওয়া হয় উলভারিন হিসেবে। আমাদের জন্য সবথেকে ইম্পর্টেন্ট মিশন তো সেটাই, যেখানে উলভারিনকে বলা হয় হাল্ককে খুঁজে বের করতে। হাল্ক তখন কানাডিয়ান জঙ্গলে লুকিয়ে ছিল, আর সবথেকে মজার বিষয় হচ্ছে উলভারিন সেই জঙ্গলের সবকিছুই পুঙ্খানুভাবে জানতো। হাল্ককে পই পই করে খুঁজে বের করার পর ওকে ওয়েন্ডিগোর সাথেও ফাইট করতে হয়। তো এই মিশনের কনক্লুশন এটাই যে লোগানকে লাইমলাইটে আনার জন্য হাল্ক অনেক বড় রোল প্লে করেছে এবং লোগান হাল্কের কমিক ইস্যু 181-এ ফুললি ফিচার হয়েছে। যাক, এটা তো গেল একটা কাহিনী। যেমনটা বলেছি, উলভারিন একজন ফিকশনাল ক্যারেক্টার হওয়ায় এর আরো অনেক অরিজিন স্টোরিজ আছে। যেমন উলভারিনের একবার অ্যাক্সিডেন্ট হয়, ওর দুটো পা ভেঙে যায় এবং হিলিং ফ্যাক্টর কাজ করছিল না সে সময়। হসপিটালে প্রায় 1 দশক বেডে থাকে, আর কোনো রাস্তা না থাকায় ডক্টররা উলভারিনকে অ্যাডামেন্টিয়ামের হাড্ডি লাগাতে বলে এবং ক্লজও পরিবর্তন করতে বলে। এত বছর বিছানায় কাটানোর পর লোগানের কাছে আর কোনো অপশন না থাকায় লোগান সবার কথা মেনে নেয়, কিন্তু অনেক স্টোরি থাকার পরেও জেমস হলার্টের স্টোরি সবার কাছে গ্রহণযোগ্যতা পায়। এখনো তো সম্পূর্ণ কাহিনী শেষই হয় নাই, এখানে তো এখনো একটা কাহিনী বাকি আছে, উলভারিন কিভাবে এক্সম্যানে জয়েন করলো। এটা যদি না বলি তাহলে তো আপনারা বলবেন উইরাইসা জুইরা বসছে, মার্ভেল সম্পর্কে কিছু জানে না, ভুগি চুগি ফাচুকি ইনফরমেশন দিয়ে চলে যাইতেছে। যখন প্রফেসর এক্স জানতে পারলো উলভারিন হাল্কের সাথে ফাইট করতেছে এবং উলভারিন একজন মিউট্যান্ট, তখনই প্রফেসর এক্স উলভারিনের সব তথ্য বের করতে শুরু করে এবং ক্লোজলি অ্যানালাইজ করে। তো প্রফেসর এক্স লোগানের সাথে দেখা করার জন্য ডিপার্টমেন্ট এইচ-এ যোগাযোগ করে। সে আগেই জেনে ফেলে ডিপার্টমেন্ট এইচ লোগানকে শুধুমাত্র তাদের স্বার্থের জন্য ব্যবহার করছে। এরপর সবার সামনে প্রফেসর এক্স উলভারিনকে প্রস্তাব দেয় এক্সম্যান রোস্টারে আসার জন্য এবং উলভারিনকে প্রমিস করে তার মেমোরিজ ফিরিয়ে আনার জন্য হেল্প করবে। তো আরও কিছু বিপদ পার করার পর উলভারিন ফাইনালি একের পর এক এক্সম্যান কমিক্সে ফিচার হয়। উলভারিনের টিম মেম্বার্স যেমন নাইট ক্রলার্স, ব্যানশি, স্ট্রম, কোলোসাস, থান্ডারবার্ড ও সানফায়ার ছিল। এমনটা নয় যে উলভারিন শুধুই এক্সম্যানের মেম্বার ছিল, এটার পাশাপাশি এক্স ফোর্স, নিউ অ্যাভেঞ্জার্স, সিক্রেট ডিফেন্ডার্স সহ অনেক টিমেরই প্রমিনেন্ট মেম্বার হিসেবে ছিল উলভারিন। হিউ জ্যাকম্যান উলভারিন ক্যারেক্টার থেকে রিটায়ারমেন্ট নেওয়ার পরে ডেডপুল অ্যান্ড উলভারিনের মাধ্যমে আবারও ফিরে আসতে যাচ্ছে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সে। আশা করি আপনারা সবাই ডেডপুল অ্যান্ড উলভারিনের টিজার দেখে ফেলেছেন, যেটা খুবই এক্সাইটিং ছিল এবং আমরা নতুন করে দেখতে যাচ্ছি হিউ জ্যাকম্যানকে মার্ভেলের সিনেমাটিক ইউনিভার্সে, কারণ আগে যে ইউনিভার্সটা ছিল সেটা হচ্ছে ফক্স ইউনিভার্স। ফক্স ইউনিভার্স এবং মার্ভেল ইউনিভার্স সম্পর্কের বিস্তারিত যদি জানতে চান তাহলে কমেন্ট করে জানাতে ভুলবেন না। হিউ জ্যাকম্যানের জন্য রইল শুভকামনা, দোয়া করেই যেন হিউ জ্যাকম্যান উলভারিন হিসেবে থাকে, কারণ প্রথম দেখায় হিউ জ্যাকম্যান যেভাবে উলভারিন হিসেবে সবার মন জয় করে নিয়েছিল, সেভাবে নতুন কোনো ক্যারেক্টারকে ইমাজিন করা সবার জন্যই দুষ্কর। আপনারা কমেন্টে জানাতে ভুলবেন না আর কোন কোন ক্যারেক্টার সম্পর্কে জানতে চান, এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করতে ভুলবেন না ভিডিওটি। থ্যাংক ইউ, এবং নেক্সট এপিসোডের জন্য সবাইকে আমন্ত্রণ। সিয়া। কাট।